স্যার ও আজকে আমরা এখানে আলোচনা করছি, আমাদের ডিএম ম্যাডাম আছেন, এখানে এসসি সাহেব আছেন, আরও অনেক অফিসার এখানে পুলিশ আছেন, এসডিএম সাহেব আছেন এবং আমাদের টি প্রমোটার থেকে নেতৃবৃন্দ আছেন। আমরা সবাই মিলে আলোচনা করছি যে সমস্যাটা রূপকবুজ যে সন্ত্রাসীটা তাকে কেসের ব্যাপারটা ওনারা আমরা যেটা 22 তারিখে জুলাই আমরা করেছিলাম ওই ব্যাপারটা ওনারা আজকে কেস রেজিস্টার করছে এবং এটা আইনত যা যা করা ওনারা করবেন এটা ওনার কথা দিয়েছেন এবং আজকে ওনারা এই সম্পর্কে ব্যবস্থা নিয়েছেন এটা আমাদেরকে বলেছেন। দ্বিতীয়ত হলো যে আমাদের ওই কল্যাণপুর আন্ডারে যেটা কাপড় ছিঁড় হয়েছিল, যেটা একজন প্রার্থী ডিস্ট্রিবিউশন করেছিল, সেই বিষয়টা ওরা তদন্ত করবে। ডিএমকে উনি জানেনি, আরও যে কল্যাণপুর আরও উনি মানে ডিবিও ওনাকে জানেনি। আগামীকাল যেটা এসপি সাহেব এবং ডিএম সাহেব ওনাকে গিয়ে ওই বিষয়টা ওনারা দেখবেন, দেখে এই ব্যাপারটা আমাদেরকে রাইটেন ওনারা জানাবেন এই বিষয়টা কী কী করা হয়েছে এবং ফার্দার যদি ওনার কোনো গলতি থাকে ওনারা আইনগত একটা ব্যবস্থা নেবেন। এখন কি আপনারা কি রুট ব্লকটা তুলে নেবেন? হ্যাঁ, আমরা তাদের কথায় আমরা সন্তুষ্ট হয়েছি। জনগণের দুর্ভোগ না হোক সেটা আমরা চাই। তার জন্য আমরা সবাই মিলে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আমরা সন্তুষ্ট হয়ে আজকে আমরা রুট ব্লকটা তুলে দিচ্ছি। हमने एमएलए साहब के साथ मीटिंग की और भी जो रिप्रेजेंटेटिव आए थे सबके साथ मीटिंग करके जो ग्रीवांस थे उसको रिजोल्व कर दिया है। तो अभी एमएलए साहब ने बोला है कि उसको विड्रॉ कर लेंगे, ब्लॉक करेगा उसको, क्योंकि जो एक कंप्लेन आया था उसका ऑलरेडी केस रजिस्टर हो चुका है। एंड जो सीसीटीवी फुटेज थे फ्रेम बाई फ्रेम हम उनको चेक करेंगे, चेक करके इनके भी जो रिप्रेजेंटेटिव रहेंगे जो भी अगर कुछ उसमें अगर असल्ट वगैरह है तो केस रजिस्टर करेंगे। सर और सब लोग को जो डिमांड है सर वो रिकाउंटिंग भी होगा क्या? नहीं, रिकाउंटिंग तो नहीं होगा क्योंकि प्रोसीजर खत्म हो गया, लेकिन अगर उस दौरान जो असॉल्ट हुआ है वो फ्रेम बाई फ्रेम सीसीटीवी देख के उस पर एक्शन लेंगे। थैंक यू।